যাতে অনেক সংক্ষিপ্তভাবে এটি রাজধানী হত্যাকাণ্ড হিসেবে ব্যাপক করেছে। সেই সেই মামলাটি আমরা দীর্ঘ 6 মাস আমরা এটি সময় দিয়েছি এবং আমরা এটি তদন্ত সমাপ্ত করতে পেরেছি। আমরা এই হত্যাকাণ্ডের যে এফআইআর আছে, এখানে এসএমপির যে তদন্ত অনুসন্ধান প্রতিবেদন ছিল সেটি পর্যালোচনা করেছি। আমরা বিভিন্ন সাক্ষীদের জবানবন্দি দিয়েছি, আমরা ইনকোয়েস্ট পর্যালোচনা করেছি। এরপর সেখানে সিপিএম যেসব সাক্ষী ছিল তাদের আমরা আদালতে জবানবন্দি গ্রহণ করেছি। এগুলি সব কিছু পর্যালোচনা করে ঘটনার যে সিকোয়েন্স সেটি আমরা পর্যালোচনা করেছি। ঘটনাটি এর সাথে তার আগে কোনো শত্রুতা ছিল কিনা, সেই রাজহারের সাথে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির যে ইনচার্জ আকবর হোসেনের সাথে সেটি আমরা পর্যালোচনা করেছি এবং আমরা সার্বিক আমাদের যে পিবিআই ইন্টেলিজেন্স সেটি আমরা অ্যানালিসিস করেছি। আমরা তাদের যে ডিভাইস যেগুলি জব্দ করা হয়েছে সেগুলি আমরা অ্যানালিসিস করেছি, সিডিআর পর্যালোচনা করেছি। সার্বিকভাবে পর্যালোচনা শেষে আমরা আজকে আপনারা জানেন যে কোর্টে আমরা চার্জশিট দাখিল করেছি এবং এই চার্জশিটে যে আমাদের এখানে যে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির আইসি আকবর হোসেন ভূঁইয়া সহ আকবর হোসেন ভূঁইয়া, এএসআই আশিক এলাহি, কনস্টেবল হারুন রশিদ, কনস্টেবল টিকু চন্দ্র দাস, সাব ইন্সপেক্টর হাসান উদ্দিন এবং আব্দুল্লাহ নোমান যিনি পুলিশ সদস্য নন, তাদের বিরুদ্ধে আমরা আজকে অভিযোগপত্র তদন্ত শেষে দাখিল করেছি। এর মধ্যে 5 জন তারা গ্রেপ্তার করতে আমরা তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং তারা জেল হাজতে অবস্থান করছে। আর আব্দুল্লাহ আর নোমান যিনি এখানকার পুলিশের বাইরের সদস্য, তিনি পলাতক হয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হয়েছে এখনো হচ্ছে। তাকে পলাতক হিসেবে আমরা আজকে এই অপরাধী যেটি সূত্রপাত হয়েছিল সেটি সাইদুল শেখ নামের একজন লোক, যে নিজেও প্রতারণার সাথে জড়িত এবং তার বিরুদ্ধে এখানকার জকিগঞ্জের জনৈক আফজাল হোসেন আলাল তিনি অভিযোগ করেছেন এবং তার অভিযোগের সূত্র ধরে তার বিরুদ্ধে একটি মামলা চলমান রয়েছে। এটি একটি জাল নোট প্রতারণার মামলা সাইদুল শেখের বিরুদ্ধে এবং সেই সাইদুল শেখ যখন তার এই কাষ্টর এলাকায় ঘটনার দিন রাতে যখন তার ছিনতাইয়ের শিকার হয় এরকম একটি অভিযোগ আশরাফিয়া হোটেলের যখন এসে করে পান্দোখানের ওপরে, তখন সেখানে আমাদের সদর থানার পুলিশ কনস্টেবলরা সেখানে ছিল এবং তাদের কানে আসে। পরবর্তীতে তারা এই ঘটনাটি তাদের প্রপার পুলিশ সদস্য হিসেবে তারা সেটি থানাকে অবহিত করে এবং ফলশ্রুতিতে থানা তার কন্ট্রোল থেকে যে ডিউটিতে যারা নিয়োজিত ছিল তাদেরকে সেখানে যেতে বলে এবং এভাবেই তাকে ওখানে রায়হানকে গ্রেপ্তার করা হয় এবং রায়হান গ্রেপ্তারের পর সেখানে যে গ্রেপ্তারকৃত যে টিম দুটি ছিল তারা তাকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে এবং আসার পর সেখানে বাকিটুকু আপনারা জানেন যে এরপরে সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করাকালীন সময়ে সে একটু অসুস্থ হয় এবং পরবর্তীতে হসপিটালে নেওয়ার পর আমরা এটি আজকে যে প্রতিবেদন দিয়েছি এবং এটি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের ডিআইজি স্যার জনাব মনোজ কুমার মজুমদার, তিনি এটির সাথে তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে টোটাল পিবিআই এটিতে এফোর্ট দিয়েছে এবং আমরা
ঘটনার প্রবাহ সব কিছু পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে ন্যায় বিচারের সাথে আমরা চেষ্টা করেছি আমাদের এই আজকের প্রতিবেদন করতে তাকে, এবং সেটি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, আপনারা জেনেছেন। এখন সেটি পরবর্তী কার্যক্রমের জন্য সেটা আমাদের দেখতে থাকে। আমাদের সর্বমোট সাক্ষীর সংখ্যা 69 জন, 69। এর মধ্যে 10 জন সাক্ষী আমরা যারা আদালতে 164 ধারায় তারা তাদের জবানবন্দি লিপিবদ্ধ হয়েছে। এর মধ্যে 7 জন পুলিশ সদস্য এবং 3 জন যারা পুলিশের বাইরে আছেন, এরকম 3 জন তারা আদালতে জবানবন্দি দিয়েছেন। এটি আর বাকিরা তাদের আমরা সাক্ষ্য গ্রহণ করেছি, তাদের তদন্তকারী কর্মকর্তা তাদের সাক্ষ্য হ্যাঁ সেটি এসেছে, সেটি নির্যাতন বিষয়টি এসেছে এবং আসার ফলে আজকে চার্জশিট তাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে। এটি 1962 1962 পেজেস টোটাল যে চার্জশিটের যে নীতি আছে সেটি 1962 পেজেস। এই বিষয়টি অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। এখানে আকবর হোসেন ভুইয়া, এসআই আশিক এলাকি, হারুনুর রশিদ এবং লিটু চন্দ্র দাস তাদের দায় এসছে। আর আলামত গোপন করার বিষয়ে সাব ইন্সপেক্টর মোহাম্মদ হাসান উদ্দিন এবং আবদুল্লাহ নোমানের দায় এসছে এই আলামত গোপন করার নির্যাতনের সঙ্গে যেটি আমাদের বলেছে যে সাব ইন্সপেক্টর ইনচার্জ আকবর হোসেন মিয়া, আশিক এলাকি, আকবর হোসেন এবং লিটু চন্দ্র দাস তাদের নির্যাতনের সাথে সংশ্লিষ্টতা তদন্তে উঠে এসেছে। আচ্ছা, এই নির্যাতনের ঘটনাটাকে আসলে বিচ্ছিন্ন এটি আমরা খুব গভীরভাবে পর্যালোচনা করার চেষ্টা করেছি। আমরা এটির জন্য সমস্ত যে সাক্ষ্যগুলি আছে সেগুলি আমরা পর্যালোচনা করে দেখেছি। আমরা এই রায়হানের ব্যবহৃত যে নাম্বার সেটি আমরা পর্যালোচনা করেছি। এখানে আকবরের যে মোবাইল নাম্বার সেটি পর্যালোচনা করে দেখেছি এবং সার্বিক পর্যালোচনা এবং ঘটনার যে সিকোয়েন্স তাতে আমাদের কাছে এটি স্পষ্ট হয়েছে যে এটিতে আসলে কোনো পূর্ববিরোধ ছিল না। এটি যে নামটি আগে আমি বলেছি জনৈক সাইদুল শেখ, যিনি প্রতারণার একটি মামলায় অলরেডি আমাদের এখানে তদন্তাধীন আছে, তার অভিযোগের ভিত্তিতেই আমাদের যে পুলিশের যে টিম আছে সিলেট মেট্রোপলিটন পুলিশের, সেই টিম সেখানে যায়, গিয়ে তাকে সেখান থেকে গ্রেপ্তার করে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে তাকে নিয়ে আসে জিজ্ঞাসাবাদের জন্য। এবং সেখানকার পরের সিকোয়েন্সটা আপনারা জানেন যে এর পরে সাইদুল শেখকে আমরা গ্রেপ্তার করেছি এবং সাইদুল শেখ আদালতে জবানবন্দি দিয়েছে। ঘটনার যেভাবে আমি বলেছি এরকম একটিভাবে সে তার চিন্তায় ঘটনা বর্ণনা করলেও সে আদালতে জবানবন্দি দিয়েছে। রায়হানের পরিচয় আমরা দেখার চেষ্টা করেছি যে সে আমাদের কাছে মনে হয়েছে যে কেন এত রাতে সে ওখানে অবস্থান করল। এটির সূত্র ধরে আমরা তার ডিসিপিআর দেখার চেষ্টা করেছি। তাতে আমরা দেখেছি যে
তিনি 2008 সালে দ্রুত বিচার আইনের একটি মামলায় তিনি অভিযুক্ত ছিলেন। পরবর্তীতে আদালত তাকে সেখান থেকে খালাস প্রদান করে, দ্যাট ইজ হি ইজ অ্যাকুইটেড ফ্রম হিজ চার্জ, এটি দ্রুত বিচার আইনে। আর পরবর্তীতে 2018 সালে একটি মাদকদ্রব্যের একটি মামলা আমরা পেয়েছি, তার যেটি এখনো বিচারাধীন রয়েছে। এরকম দুটি বিষয় আমরা পেয়েছি। এখানে সাইদুল শেখ সে এখানে এসেছিল সেদিন সকালে। আসার পর তারা সেখানে ইয়াবার সন্ধানে যায়, ইয়াবা কিনতে যায় এই কাষ্টঘর এলাকায়। তাদের কাছে ইনফরমেশন ছিল যে কাষ্টঘর এলাকায় ইয়াবা তারা পেতে পারে। সেখানে যখন তারা ইয়াবা কিনতে যায়, যাওয়ার পর সেখানে যে একটি ছোট বাচ্চা যে তাদের ইয়াবা এনে দেয়, তাদের সন্দেহ হয় এই রনি শেখ, সাইদুল শেখের সহযোগী রনি শেখ নামের এক ব্যক্তি, তিনি তার সন্দেহ হয় যে এটি নকল কোনো কিছু হতে পারে, এটি আসল নয়। তখন সে ওই ছোট বাচ্চাটাকে একটু তাকে ফেরত যায় এবং পরবর্তীতে এই ছোট বাচ্চার ভিতরে যখন যে যাদেরকে ডেকে নিয়ে আসে তাদের একজনই রায়হান। এর ফলে রায়হান আসলে এই ঘটনার সাথে জড়িয়ে পড়ে। আচ্ছা, এই মামলায় যে ডাক্তারের কথা বলা হয়েছিল, স্টেডিয়াম মার্কেটে রায়হানের একজন ডাক্তারের সাথে কথা হয়েছিল, সেই রায়হান কি ডাক্তার সাক্ষী হিসাবে রাখা হয়েছে? স্টেডিয়াম মার্কেট আমরা জেনেছিলাম যে স্টেডিয়াম মার্কেটে একজন ডাক্তারের ছিল, সেই ডাক্তারের সাক্ষী হিসাবে রাখা হয়েছে। সেই ডাক্তারকে আমরা আমাদের এই তদন্তে তাকে সাক্ষী হিসেবে রাখা হয়েছে। আচ্ছা, একটা প্রশ্ন হচ্ছে এই যে চাষিকে দেওয়া হচ্ছে ধারা অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এই ধারা সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়। এটি যে অপরাধটি 1860 সালের যে দণ্ডবিধি আছে সেটিতে 302(1) এবং 34 ধারার অপরাধ হলেও যেহেতু তারা আইন প্রয়োগকারী সংস্থার সদস্য এবং তারা বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্য এবং তাদের হেফাজতে থাকাকালীন এই ঘটনাটি হয়েছে, এ কারণে সেটি সহ দ্রুত এই হেফাজত নির্যাতনের হেফাজতের মৃত্যু নিবারণ আইন 2013 এর 15(2) এবং 3 এই ধারায় এগুলিতে তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। সর্বোচ্চ শাস্তি কি? সর্বোচ্চ শাস্তি একটায় আছে মৃত্যুদণ্ড, আরেকটায় আছে কমপক্ষে যাবজ্জীবন। এই মামলায় যারা এখানে আমাদের এই তদন্তে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, যারা আসামি, তারা আদালতে 164 প্রদান করেন। যারা জবানবন্দি দিয়েছিল তাদের জবানবন্দি আমরা কোনো বিষয়ে বলতে চাই, সেটা হলো বিষয়টা এটা হচ্ছে ঘটনা সূত্রপাত বুঝার পরে রায়হান ওই দিন আপনারা 8টার দিকে তার ইনফরমেশন পাওয়া গেছিল, বুঝার দিকে অবস্থা পাওয়া গেছে। সাইদুল শেখ এখানে মূলত ইয়াবা ফেলার জন্য ইয়াবা ফেলার জন্য তারা 4 মাসে 600 টাকা কেনার করেছিল। পরে তারা 4 মাস ইয়াবা দেওয়া হয়, ইয়াবাটা আসল বন্ধ থেকে একটা কনফিউশন আমার যে করেছিল পুলিশ পরিচয় তাদের তাদের কাছ থেকে মোবাইল টাকা ছিল, পরবর্তীতে পুলিশ
প্রায়শই সিলতে অনলাইন তারাও সেক্ষেত্রে আমরা যেটা বলে দিয়েছি কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে তাকে পুলিশ পাশাপাশি পুলিশ চেয়েছিল এই মামলাটা ঘটনাটা শীতের ঘটনাটা আমাদের টাকাটা তাকে ফেরতে শীতের ঘটনা সব মিলে শুনলাম যে এই মামলায় আপনার 302 অন্তর্ভুক্ত করেছে 302 ধারা 302 ধারা অন্তর্ভুক্ত মানে এই পুলিশ হেফাজতে মৃত্যুর যে 15 যেখানে আছে 302 ধারা কি কারণে আপনারা অন্তর্ভুক্ত আমার থানা নজর রয়েছে আমার 302 ধারা আমার সাথে আমরা বিচার করবো যেভাবে আগে বিচার 302 ধারাতে আমরা দুইটা ধারে আমরা রাষ্ট্রীয় কর্পোরেট করে দিয়েছি 302 ধারা এবং হেফাজতে সমস্ত স্বাস্থ্য যাবতীয় খারাপ প্রসিকিউশন পার্টি হিসেবে আমরা সর্বোচ্চ চেষ্টা করছিলাম সর্বোচ্চ শাস্তি নিশ্চিত এটা তো আপনারা বলছেন যে 15 সালে আপনাদের সত্যতা এখন কোনো বিষয় পাওয়া যায় আচ্ছা রায়হান যে ইয়াবা সাপ্লাই করে জড়িত ছিল নতুন ইয়াবা সাপ্লাই করে এটা আপনি নিশ্চিত করতে পেরেছেন কিনা? বুঝতে পারি না রায়হান যে টাকা নেওয়ার জন্য ইয়াবা নতুন ইয়াবা বা ইয়াবা সাপ্লাই সাথে জড়িত ছিল কিনা এটা আপনার নিশ্চিত আমরা সে এখানে সে জড়াই ছিল কেন? এখানে এলাকায় প্রায়শই তার আচ্ছা আরেকটা কথা লাস্ট যে একটা তাকে ধরার ব্যাপারে আপনাদের ছিলেন এতদিন বা আগামী এখানে এক থ্যাংক ইউ